নমস্কার বন্ধুরা, আমি অমিত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্বাস গার্ডেন। বিশ্বাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ মার্চ মাসের 8 তারিখ। দেখুন বন্ধুরা, আমি আমার ছাদে কিছু সার প্রয়োগ করব। দেখুন, আগে আমি মালচিংগুলো সরিয়ে নিয়ে মাটিগুলো হালকা খুঁচে নিয়েছি। দেখুন, প্রত্যেকটা গাছের গোড়ায় দেখে নিন। দেখুন, এগুলি আমার রিসেন্ট লাগানো এই ক্যারেটে। দেখুন, এই দেখুন কিছু কুশি বেরিয়েছে, এখনও অনেকগুলির কুশি বেরোনো বাকি রয়েছে। দেখুন বন্ধুরা, এই দেখুন। এখন যেহেতু গরমের ছোঁয়া গাছের গায়ে লেগেছে, ড্রাগন গাছের, তাই তারা এখন খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে। ওর জন্য কিছু তাদের খাবারেরও প্রয়োজন। দেখুন বন্ধুরা, চারি সাইডে আমার ড্রাগন গাছগুলি দেখে নিন, যেগুলি প্যারাপিটের চারি সাইড রেলিং করে এই গাছগুলি আমি লাগিয়েছি। দেখুন, গোটা ছাদের ওভারভিউটা আপনাদের দিচ্ছি আমি। দেখুন বন্ধুরা, এই দেখুন, এই জায়গাটা আমি এই পিলারটা লাগানোর জন্য ফাঁকা করেছি, যার জন্য গাছ দুটো দেখুন এখানে রেখেছি আমি। এই দেখুন, এই সাইডের গাছগুলো দেখাচ্ছি। যেহেতু এই মাসের শেষের দিকে কিংবা এপ্রিল মাসের প্রথম দিকে ড্রাগন গাছে প্রচুর পরিমাণে ফুল আসা শুরু হবে, তার জন্যই আমি অগ্রিম কিছু ব্যবস্থা গ্রহণ করছি। বন্ধুরা, যারা আপনারা ছাদে হোক কিংবা জমিতে যারা আপনারা ড্রাগন চাষ করছেন, তাদের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সারগুলি যদি আপনারা ড্রাগন গাছে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে প্রয়োগ করলে ভালো হতো, তবে এখনও সময় চলে যায়নি। আপনারা ইমিডিয়েট এগুলি প্রয়োগ করলে খুব ভালো ফুল ফল পাবেন। চলুন বন্ধুরা, আপনাদের আমি সেই সারগুলি সম্পর্কে পরিচিত করিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এটি আপনারা যেটি দেখতে পাচ্ছেন, এটি হিউমিসিল ক্যানওয়ান্স, এটি হিউমিক অ্যাসিড। দেখুন বন্ধুরা, এটি একটি বায়ো প্রোডাক্ট। আমি আমার ছাদ বাগানে জৈব ব্যবহার করারই চেষ্টা করি, কিন্তু সম্পূর্ণ জৈবতে আমার মনে হয় না ড্রাগন বাগান করা সম্ভব। কিছু রাসায়নিকেরও প্রয়োজন আছে। তবে ছাদ বাগানে যেহেতু টবে সমস্ত গাছ বর্তমান থাকে, তাই আপনারা চেষ্টা করবেন রাসায়নিক সারটা অ্যাভয়েড করার জন্য। এবং যদি আপনাদের দিতেই হয়, তবে খুবই সামান্য পরিমাণ ইউজ করবেন, কেননা এত পরিশ্রম করে এত সুন্দর ড্রাগন বাগান যদি আপনার রাসায়নিক সারে নষ্ট হয়ে যায়, তাহলে পস্তানো ছাড়া আর কিছুই করার থাকবে না। তাই আপনারা জৈব ব্যবহার করার চেষ্টা করবেন। দেখুন বন্ধুরা, এখন আমি গ্রানুয়ালসটা দিচ্ছি, যেহেতু মাঝে মাঝে জল ইউজ করি, আর এখন বৃষ্টির দিনও আশাআশি শুরু হয়ে যাবে, তাই যত আপনারা জৈব সার ব্যবহার করবেন, বিশেষ করে ক্যারেটে, ততই ভালো। কেননা উপরেও আপনাদের লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করতে হবে, কিন্তু বৃষ্টির সময় একটু অসুবিধাই হয়, কেননা যদি সঠিক সময় অবধি সারগুলি ছড়ানোর সময় না পায়,
তাহলে আপনাদের বৃষ্টি হলে জলে ধুয়ে যেতে পারে, তাই তখন তার আপনারা ভালো ফল পাবেন না। তাই গোড়ায় যদি আপনারা সেটি প্রয়োগ করেন, বিশেষ করে গ্রানুলস, এবং উপরটা যদি মালচিং দিয়ে ঢাকা থাকে, তাহলে তার ফলটা ভালো পাওয়া যায়। আমি এটা আমার পার্সোনাল মতামত বলছি, আরও আমার বন্ধুদের আলাদা মতামত থাকতে পারে, সেটি সম্পূর্ণ আলাদা বিষয়। এর পরবর্তীতে দেখুন বন্ধুরা, এই দেখুন গাছের কাণ্ডের বিকাশ এবং গাছকে যাতে রোগ প্রতিরোধক ক্ষমতা গাছের বৃদ্ধি পায়, তার জন্য গাছের ক্যালসিয়ামের প্রয়োজন। এই দেখুন আমি ক্যালসিয়াম নিয়ে নিয়েছি, এটি হচ্ছে 40 মার্কস ক্যালসিয়াম নাইট্রেট ফার্টিলাইজার। দেখুন বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, গাছে ফুল ফল আনার জন্য ফসফরাসের একটি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাই আমি এখানে এসএসপি নিয়ে নিই, সিঙ্গেল সুপার ফসফেট, এটিও আমি আমার ড্রাগন গাছে প্রয়োগ করব। দেখুন বন্ধুরা, এটি হচ্ছে টাটার র্যালি গোল্ডের, এটি হচ্ছে মাইক্রোরাইজার গ্র্যানুয়ালস এর মধ্যে রয়েছে, এটিও আমি ড্রাগন গাছে প্রয়োগ করব। এবং সর্বশেষ দেখুন বন্ধুরা, এটি হচ্ছে সিউইড এক্সট্র্যাক্ট, এর মধ্যে সম্পূর্ণ মাইক্রোনিউট্রিয়েন্ট বর্তমান রয়েছে। আমি আগেই বললাম, গ্র্যানুয়ালস আপনার গাছের গোড়ায় ব্যবহার করলে তার ফলও হাতে নাতে আপনারা পাবেন। এবং যেহেতু এখন গাছের বৃদ্ধির সময়, এ মাস, সামনের মাসও অবধি যারা ফুল নিতে চান না অত্যাধিক তাপের জন্য, তারা চেষ্টা করবেন এখন একটু হালকা নাইট্রোজেনটা বাড়িয়ে দেওয়ার, তাহলে গাছ গ্রোথের দিকে মন দেবে। না হলে এই মাসের শেষের দিকে কিংবা এপ্রিল মাসের প্রথম দিকে আপনার গাছে ফুল আসবে। তার জন্য আপনাদের অবশ্যই মাটিতে কিংবা গাছে পটাশ প্রয়োগ করতে হবে। বন্ধুরা, এখন আমি পটাশ প্রয়োগ করছি না, কারণ এখন পটাশ প্রয়োগ করলে গাছের বৃদ্ধিটা থামিয়ে দিয়ে গাছ ফুল ফল আনার চেষ্টা করবে। এবং আমার এই সাইডের গাছগুলিতে আমি কিছুদিন পর আর একটু, দেখুন এই যে লম্বা লম্বা যে ডালপালাগুলো ছেড়েছে, মোটা মোটা, দেখুন এগুলো আর একটু বৃদ্ধি করার পর আমি পটাশ প্রয়োগ শুরু করব। এগুলো আর একটি বড় হোক, কেননা এখন প্রয়োগ করলে গাছের বৃদ্ধিগুলো থেমে যাবে। তাই আমি কিছুদিন পর 0050 ব্যবহার করা শুরু করব। এখন এগুলো আমি মাটিতে প্রয়োগ করব। আপনারা দেখতে থাকুন বন্ধুরা, এর পরবর্তীতে আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি সর্বপ্রথম প্রত্যেকটি গাছের গোড়ায় এই বায়োভিটা এক্স সিউইড গ্র্যানুয়ালস এটি ব্যবহার করেছি। দেখুন ভালো করে আপনারা দেখতে পাচ্ছেন, একা করছি তাই একটু ভিডিওটি করতে অসুবিধা হচ্ছে। এভাবে আমি সমস্ত গাছে সর্বপ্রথম আমি এই বায়োভিটা এক্স সিউইডস গ্র্যানুয়ালস এটি ইউজ করে নিয়েছি। এবার পরবর্তীতে আমি এই হিউমিক অ্যাসিডটি, এটিও গ্র্যানুয়াল ফর্মে আছে, এটি আমি ইউজ করব। আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, প্যাকেটটি আমি কেটে নিয়েছি এবং এই দেখুন আমি হাতে নিয়ে নিয়েছি, এটি হচ্ছে হিউমিক অ্যাসিড। এটিও আমি এই গাছের গোড়ায় দিয়ে নেব। দেখুন এগুলো একটু বেশি হলেও ক্ষতি নেই, তাতে আরও ভালো গাছের পক্ষে। এভাবে আমি সমস্ত গাছে দিয়ে নেব, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আমরা হিউমিক অ্যাসিড কেন মাটিতে ব্যবহার করব? দেখুন, এটির প্রথমত কাজ হচ্ছে আপনার মাটির যারা রাসায়নিক সার প্রয়োগ করেন, রাসায়নিক সারে মাটি দূষিত হয়ে ওঠে এবং মাটির পিএইচ লেভেল অনেক বাড়িয়ে দেয়, এবং এটি মাটির পিএইচ লেভেল কমাতে সাহায্য করবে, মাটির উর্বরতা শক্তি বাড়িয়ে তুলবে এবং শিকড়ের বৃদ্ধি ঘটাবে। এবং শিকড়ের বৃদ্ধি হওয়া মানে আপনারা জানেন, গাছ আপনারা মাটিতে যে ফার্টিলাইজারগুলো ইউজ করবে সেগুলি গাছ খুব ভালোভাবে
সংগ্রহ করতে পারবে এবং গাছের সার্বিক বিন্যাস ঘটবে এবং গাছ সুস্থ সবল হয়ে উঠবে এবং এর ফলে গাছের বৃদ্ধির আপনাদের চিন্তা করতে হবে না। বন্ধুরা, এর পরবর্তীতে দেখুন আমি কি ইউজ করছি। বন্ধুরা, এরপরে আমি যেটি নিয়ে নেব, এই যে আপনারা দেখতে পাচ্ছেন র্যালিগোডের কৌটোয় রয়েছে। এটি হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট SSP। গাছের শিকড় বৃদ্ধিতে এবং সার্বিক বৃদ্ধিতে ফসফেটের একটি যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাই আমাদের ফসফেট গাছে ব্যবহার করতে হবে। বন্ধুরা, এটি আমি রাসায়নিক সারের দোকান থেকেই নিয়েছি, কারণ আমি আপনার বায়ো ফার্টিলাইজার পাইনি, তাই এটি সংগ্রহ করেছি। আপনারা যদি জৈব ফসফেট পান তাহলে অবশ্যই সেটি ব্যবহার করবেন। এটিও আমি গাছে ব্যবহার করে নেব, কারণ গাছের সার্বিক বৃদ্ধিতে এই ফসফেট যথেষ্ট এর গুরুত্বপূর্ণ দিক রয়েছে। আপনারা অবশ্যই সিঙ্গেল সুপার ফসফেট কিংবা ফসফেট ব্যবহার করতে পারেন, বা TSPU যদি পান আপনাদের ওখানে অ্যাভেলেবেল থাকে তাহলে সেটিও আপনারা ব্যবহার করতে পারেন। দেখুন, এটিও আমি আমার ড্রাগন গাছে ব্যবহার দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এবার আমি যে ফার্টিলাইজারটা ইউজ করব সেটি হচ্ছে এখন গাছের পক্ষে, এবার যে কোনো সময়ই আপনারা বলতে পারেন অতি আবশ্যক গাছের একটি খাবার, সেটি হচ্ছে দেখুন ক্যালসিয়াম। এই দেখুন, এটি হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট। এটি আমি 1 চামচ পরিমাণ নিয়ে নিয়েছি প্রত্যেক ক্যারেটের জন্য। দেখুন, এটি এবার আমি এই ক্যারেটে ইউজ করব। দেখুন, এটিও একটি রাসায়নিক ফার্টিলাইজার আমি নিয়ে নিয়েছি, কেননা আমি পাইনি এটি জৈব, তাই আমি রাসায়নিক ব্যবহার করছি। আপনারা যেটি পাবেন সেটি ব্যবহার করবেন। এর পরবর্তীতে আমি কোনটি ব্যবহার করব সেটিও আপনাদের সামনে তুলে ধরছি, দেখতে থাকুন ভিডিওটি। দেখুন বন্ধুরা, সর্বশেষ আমি এই গ্র্যানুয়ালসটাও ব্যবহার করে নেব। এরকম কালো কালো যেটি দেখতে পাচ্ছেন, এটি সাগরিকা, ইফকোর সাগরিকার সিউইড গ্র্যানুয়ালস। দেখুন, দিয়ে দিচ্ছি এটি। এটি আপনারা পরিমাণ মতো প্রত্যেক গাছেই দিয়ে দেবেন। দেখুন, আমি সমস্ত কিছুই ব্যবহার করে ফেলেছি। এই দেখুন, বন্ধুরা, এখানে আপনারা যতগুলি ক্যারেট দেখতে পাচ্ছেন প্রত্যেক ক্যারেটই আমার নতুন নতুন এবং আপডেটেড ভ্যারাইটি রয়েছে। এটি আপনাদের অন্য ভিডিওতে আপনাদের সামনে আমি আমার ছাদ বাগানের সমস্ত তথ্য এবং ওভারভিউ আপনাদের সামনে তুলে ধরব। বন্ধুরা, এই সার দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি মাটিটিকে একটু নাড়িয়ে চাড়িয়ে, দেখুন এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢেকে দেব, তারপর আমি মালচিং করে দেব। আর কিছু করার দরকার নাই। দেখুন, আমার মাটি হালকা ময়েশ্চার রয়েছে মাটিতে, ওজন জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি আর না বাড়িয়ে এই অবধি রাখছি। যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।